বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবন ৩২ নম্বর ভেঙে চুরে চুরমার করে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এই দায় এবং এই দায়িত্ব কার? কারা এই ঘটনা ঘটালো এবং কিভাবে এই ঘটনা ঘটল? আপাত দৃষ্টিতে আপনি কোনো ইউটিউবারকে দায়ী করতে পারেন। আপাত দৃষ্টিতে যারা হাতুড়ি নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন তাদেরকে দায়ী করতে পারেন, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করতে পারেন। কিন্তু আপনি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে প্রকৃতির কতগুলো বিধান মানতে হবে। এই পৃথিবীর যা কিছু ঘটে সব আল্লাহর অজ্ঞাতে ঘটে না, সবকিছু আল্লাহর দৃষ্টি সীমার মধ্যেই ঘটে। কতগুলো বিষয় আল্লাহ দেখেন, কতগুলো বিষয় আল্লাহ ঘটতে দেন এবং কতগুলো বিষয় আল্লাহ প্রাকৃতিকভাবে ঘটতে দেন না। এগুলোর অনেক মারেফতি বিষয় থাকে। তো এখন এই যে ৩২ নম্বরটি ভেঙে ফেলা হলো, এটা তো আগস্ট মাসের ৬ তারিখ হতে পারত, ২০২৪ সালের আগস্ট মাসের ৬ তারিখ হতে পারত, ৫ তারিখ হতে পারত, এমনকি ১৫ই আগস্ট হতে পারত, কিন্তু সেটা হয়নি। সেখানে আগুন লাগানো হয়েছে, কিন্তু এত পরে কেন সেটা ভেঙে দেওয়া হলো? কিংবা মাহবুবুল্লাহ আলম হানিফ থেকে শুরু করে অন্যান্য যে সকল আওয়ামী লীগ নেতা, সোনাপ্ত খল সাহেবের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। এটি তো এই গত ৬ মাস আগে হয়নি। হঠাৎ করে এই ঘটনাগুলো কেন ঘটলো? এখন এর দায় দায়িত্ব কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের, নাকি জামাতের, নাকি বিএনপির, নাকি আমার, নাকি আপনার, নাকি ছাত্রলীগের? এই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু চুলচেরা বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেন এবং সম্মান কেড়ে নেন। তিনি যাকে ইচ্ছা তাকে অপদস্থ করেন এবং যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। তিনি সিংহাসন থেকে টেনে হেঁচড়ে নামান, আবার যাকে টেনে হেঁচড়ে নামান তাকেই আবার সেই সিংহাসনে, সম্মানের আসনে বসান। এই বাংলায় যদি ট্র্যাজেডি কুইন কেউ থাকেন এই বাংলাতে, তাহলে শেখ হাসিনা এবং শেখ রেহানার মতো এইরকম ট্র্যাজেডি কুইন, দুর্ভাগ্যের রানী দ্বিতীয়ত কেউ নেই। তাদের জীবদ্দশায় তাদের পিতা মাতা, ভাই বোন, তারপর বোন তো না ঠিক, ভাই, আত্মীয় স্বজন থেকে শুরু করে ৭৫-এর ১৫ই আগস্টে যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, সেই নির্মম হত্যাকাণ্ডের ফলে তাদের মন এবং মননে যে বিষক্রিয়া তৈরি হয়েছে, যে বিয়োগাত্মক ঘটনা তৈরি হয়েছে এবং তাদের যে মানসিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, এই অবস্থায় আপনি আমি সাধারণ মানুষ যদি থাকতাম, আমরা হয়তো অনেকে উন্মাদ হয়ে যেতাম, পাগল হয়ে যেতাম। কিন্তু এত কিছুর পরেও তারা জীবিত আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার ক্ষমতার মসনদে বসিয়েছেন পরপর দুইবার, ১৯৯৬ সনে, আবার ২০০৮ সনে। তো এই যে দুইবার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় বসিয়েছেন, এর মধ্যে আল্লাহর অনেক লীলা খেলা ছিল। তার সঙ্গে শেখ হাসিনা, শেখ রেহানা বা শেখ পরিবারের যারা লোকজন, তাদের অবশ্যই আল্লাহর নিকট আত্মসমর্পণ ছিল, নিঃসন্দেহে আত্মসমর্পণ ছিল, তওবা ছিল এবং তওবা করার কারণেই দেখা গেল যে তাদের অতীতের ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছেন। তো ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত, ১৩ পর্যন্ত তারা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে ছিল এবং বাংলাদেশের ডাল ভাত যারা খেয়েছে তাদের মধ্যে করেই চলেছে। কিন্তু ২০১৪ সনের পর থেকে দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রের কবলে পড়ে হোক, তারপরে সিন্ডিকেটের কারণে হোক, নিজেদের মধ্যে জিদ, উষ্মা, এ সকল কারণে হোক, কিংবা রাজনীতির কুটচালের কারণে হোক, তারা অনেকগুলো মানবতা বিরোধী কর্মকাণ্ড করেছে। আপনি ধরুন যে গুমগুলো হয়েছে যে পরিবারে, সেটা ১,০০০ বলেন কিংবা ২,০০০ বলেন, এর প্রতিটি পরিবারে তারা দারুল হাবিয়ার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। ওই পরিবারগুলোর যে কান্না, সেই কান্না যাকে বলা হয় আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। দ্বিতীয়ত তারা তিনটি নির্বাচন করেছে। এখন এই তিনটি নির্বাচন, জাতীয় নির্বাচন, তার সঙ্গে সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তারপর উপজেলা নির্বাচন। এখন আল্লাহ রাব্বুল আলামিন ধরুন আমার নির্বাচনী এলাকাতে আমাকে একটা জনপ্রিয়তা দান করেছে,
তো আমাকে ভালোবাসেন এরকম লক্ষ লক্ষ লোক রয়েছে আমার নির্বাচনী এলাকায়। এখন আল্লাহর যে বিধান অনুযায়ী আমার মধ্যে যে নেতৃত্বের গুণাবলী দিয়েছে, মানে আমাকে তো উদাহরণ দিয়েছে, আমার জায়গায় আপনিও হতে পারেন। আর আমার প্রতি যে মানুষের ভালোবাসা দিয়েছে, এখন আমাকে বন্দি করে রেখে, আমাকে আলাদাভাবে রেখে, আমার মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে দেখা গেল অন্য একজনকে বসিয়ে দিল এবং আমাকে তার অধীন করে দেওয়া হলো। ফলে কি হচ্ছে, আমার যে বুক ফাটা দীর্ঘশ্বাস, কান্না এবং আমাকে যারা ভালোবাসেন তাদের অপমান এবং কান্না, এরকম হাজার হাজার ঘটনা, মানে 3টি নির্বাচনে, জাতীয় নির্বাচনে, তার পরবর্তী উপজেলা নির্বাচনে, পৌরসভা নির্বাচনে, এই ভোট র্যাগিংয়ের মাধ্যমে আল্লাহ যে মানুষকে গণতান্ত্রিক ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সেই আল্লাহর গণতান্ত্রিক ক্ষমতাটাকে শেখ হাসিনা এবং তার সাথে যারা লোকজন রয়েছেন তারা সবাই রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এবং সেই চ্যালেঞ্জ জানিয়ে সেখানে তাদের জাহেলিয়াত এবং তাদের অজ্ঞতা তারা সেখানে প্রতিষ্ঠিত করেছিল। ফলে মানুষের যে হাহাকার, মানুষের যে পাপ, তারপরে মানুষের যে ক্ষোভ, মানুষের যে ক্রোধ, এখানে মানুষের পাপ বলতে যারা এই অপকর্ম করেছে, সব মিলিয়ে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। সেই অবস্থার ফলে কি হলো, জুলাই মাসের বিপ্লব আর আগস্ট মাসের সেই যে শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যাওয়া, এই পুরো বিষয়টি ঘটেছে। আর ঘটার পরেও দেখা গেল যে আল্লাহ এই পরিবারটাকে একটা সুযোগ দিয়েছেন। যেমন এই শেখ পরিবারের প্রায় সবাই নিরাপদে পালাতে পেরেছেন, কিন্তু তারা যদি ধরা পড়তেন নির্ঘাত তাদের সবারই গণপিটুনিতে কিন্তু মৃত্যু হতো। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করে রক্ষা করেছেন, তাদেরকে একটা সুযোগ দিয়েছেন টু সে সরি। এবং যেহেতু আওয়ামী লীগ একটা বড় দল এবং এই দলের সঙ্গে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের অংশগ্রহণ আছে, আবার কোটি কোটি মানুষের মধ্যে একটা বিরাট অংশ রয়েছেন যারা নামাজ কালাম পড়েন, ভালো মানুষ। এবং শেখ হাসিনা অন্যায় জুলুম যাই করেন না কেন, লক্ষ লক্ষ মানুষকে তিনি যেহেতু উপকারও করেন, তো সেই মানুষগুলোর দোয়ার কারণে তিনি হয়তো নিরাপদে বাংলাদেশ থেকে যেতে পেরেছেন। এখন সাধারণত যা হয় সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিপদে ফেলে তাকে পরীক্ষা করেন এবং তাকে একটা সুযোগ দেন যে সে তার ভুল এবং ভ্রান্তিগুলোর ব্যাপারে তওবা করুক, ভুল স্বীকার করুক এবং আল্লাহর কাছে ফিরে আসুক। তো আওয়ামী লীগের যারা লোকজন এই গত 15টি বছরে অপকর্ম করেছেন, অন্যায় করেছেন, গত 6 মাসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অফুরন্ত সুযোগ দিয়েছেন, অফুরন্ত সুযোগ দিয়েছেন। সেই সুযোগকে গ্রহণ করে তারা তওবা করতে পারত, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারত, জাতির কাছে বিনয়ী হতে পারত, ক্ষমা চাইতে পারত এবং একটি পরিশুদ্ধ রাজনীতি করার জন্য তারা সুযোগ খুঁজতে পারত। কিন্তু সেটি না করে তারা সবসময়ই জনগণকে প্রভোগ করেছে, জনগণকে উত্তেজিত করেছে। এই আজ ঢুকে পড়ব, কাল ঢুকে পড়ব, আমরা কোনো অন্যায় করিনি, এই দেশ আমরা তৈরি করেছি, এই দেশে যা কিছু কল্যাণ আমরাই করেছি, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলে তারা এরকম একটা অবস্থা তৈরি করেছে যা কিনা সাধারণ মানুষের মধ্যে ভীষণ রকম একটা বিক্ষোভ তৈরি করেছে। আমি কয়েকদিন আগে 3য় মাত্রাতে একটা টক শো করেছিলাম। তো সেখানে খুব স্পষ্টভাবেই উপস্থাপক জিল্লুর রহমান, তার যে প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ খুব দ্রুত ক্ষমতায় ফিরে আসবে কিনা, আমি বললাম যে না, কোনো অবস্থাতেই সম্ভব নয়। এর কারণ হলো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে খুবই বিরক্ত, সমন্বয়কদের ব্যাপারেও বিরক্ত, কিন্তু এর বিনিময়ে আমরা আবার আওয়ামী লীগের শাসনে ফিরে যাব এরকম অবস্থায় কিন্তু সাধারণ জনগণ চাচ্ছে না, আওয়ামী লীগের লোকজন চাচ্ছে। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে যদি এই মুহূর্তে রাজনীতিতে আসতে হয় সেক্ষেত্রে সরকার এবং বিএনপি এই দুটো দলের পরিপূর্ণ নিরাপত্তা লাগবে, আদারওয়াইজ তারা ক্ষমতা আসাতে দূরের কথা রাজনীতি করতে পারবে না। এই জাস্ট 15-20 দিন আগে যে টকশোটি করলাম সেই টকশোতে কিন্তু আমি এই কথাগুলো সেখানে বলে এসেছি। তো এত কিছুর পরও আমরা যারা মোটামুটি নিরপেক্ষ অবস্থানে থেকে কথা বলার চেষ্টা করি, কখনো আওয়ামী লীগের পক্ষে যাই, কখনো বিপক্ষে যাই, কখনো জামাতের পক্ষে যাই, বিপক্ষে যাই, কখনো আওয়ামী লীগের পক্ষে যাই। অর্থাৎ সব দলেরই যেভাবে ভালো আছে, ভালো কাজগুলো বলতে হয়, আবার সব দলেরই ভুল আছে, ভ্রান্তি আছে। এমনকি ডক্টর ইউনূসেরও অনেক প্রশংসা আমি করেছি, তার সঙ্গে সঙ্গে আবার সমালোচনা করেছি। কিন্তু আমাদের দেশের যে
মন মানসিকতা, সেটা হলো যে আপনি যদি কারো প্রশংসা করেন সেই লোকের সমালোচনা আপনি করতে পারবেন না।